পণ নেবেন না, আজ থেকে পণের বিয়ে খাবেন না, হাত তোলেন। প্রতিবেশী ডাক দিচ্ছে হারামের বিয়েতে, পণ নিয়েছে, নাক ডুবে খেয়ে নিলাম। আব্দুল্লাহ সালাফি 20 বছর বয়স থেকে পণের গন্ধ আছে, বরযাত্রীর গন্ধ আছে, সে বিয়ে খায়নি 20 বছর বয়স থেকে। খালি পণ নয়, বরযাত্রীর কাছে সে বিয়ে বিবাহ খায়নি। বরযাত্রী শরীয়তে হারাম, হারাম, হারাম। এটা সব মুসলিমদের থেকে আমদানি। दावतेर काज करते गए पंडित जी मसालची बातें करे बनाए औरों को भेजे चांदनी खुद अंधेरे जाए। कथा खूब चिकुन चाकुन, आहले हादिस मोरा दागादारी जानी ना, फकीहদের বেদলিল রচা কথা মানি না। বলে কোরআন সুন্নাত দলিল দাও। আরে যেগুলো দলিল আছে তোমার কাছে সেগুলো মানছো না? মানছো না, মানছো না, মানছো না। বেড়া নামাজ পড়ছে না, সে তোমার প্রিয়, সরকারি চাকরি করে টাকায় দিয়ে মুচমুচ করে খাচ্ছ, সে নামাজ পড়ে না। ডাক্তার হারাম খাচ্ছে, তার তুমি টাকা খাচ্ছ। আহলে হাদিস, আহলে হাদিস হতে হলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের বাপ কিংবা তোমাদের সন্তানাদি সে যদি কুফরকে, আল্লাহ বিরোধী পথকে অগ্রাধিকার দেয় ইমানের উপরে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। তাদের বিয়ে খাচ্ছেন, তাদের সাথে সম্পর্ক রাখছেন, তাদের সাথে চলাফেরা করছেন, ইয়া আহলেজ হতে পারে না। হয় দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন, অপেক্ষা করেন, 2-4 বার দাওয়াত দেন, বুঝান, তারপরে যদি না শুনে তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে আপনাকে। তার সাথে মিত্রতা কিসের? যে আল্লাহর শত্রু আমার শত্রু, যে রসুলের শত্রু সে আমার শত্রু। আল্লাহ তাআলা ক্ষমতা না থাকলে লড়াই করতে বলেননি, কোথাও কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসের মূলনীতি হচ্ছে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা কাউকে প্রশ্ন করবেন না। লড়াই লড়াই, খালি ফেসবুকে লড়াই করে বেড়াচ্ছে, নিজের 3.5 হাত শরীরের বিরুদ্ধে লড়াই করে না। দাড়ি কাটতে 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 ঠুটের একবার ঠেকে যাচ্ছে, ফতোয়া দিচ্ছে, বেটা ছেলে বিড়ি ছেলে চিনতে পারলেই হলো, লম্বা দাড়ি রাখলে হবে? বেটা ছেলে চিনতে পারলেই হলো? বেটা ছেলে চিনতে হলে তো কাপড় তুলে দেখতে হবে, না বউকে সাক্ষী দিতে হবে আসলে বেটা ছেলে না বিড়ি ছেলে। তাহলে সুপে সাইজে দেখলে হবে না। শরীয়ত বলছে দাড়িকে হাত দিও না, আর তুমি বলছে বেটা ছেলে চিনলে হবে। ফতোয়া দিচ্ছে নেতারা, মৌলবীরা ফতোয়া দিচ্ছে, যেখানে ওর মনের মতন ফতোয়া সে হাদিসগুলো গ্রহণ করবে, আর যেখানে ওর সহি কোরআন এবং সহি সুন্নাতের ওলামা ইজমাই ওলামা সুন্নাতের ইজমার কথা যে দাড়িকে সেটা রাখতে চায় না। দাওয়াতের কাজ করতে হলে যারা উপস্থিত হয়েছেন নিজের আমলের দিকে বেশি গুরুত্ব দেন, নিজের নফসকে বেশি দাওয়াত দেন, নিজের নফসকে বেশি দাওয়াত দেন। আপনি আয়াত শুনলেন যে নফসে আম্মারা সে দুষ্ট দিকে, দুষ্ট কাজের দিকে মানুষকে উৎসাহিত করে। আমা উবারিউ নফসি, হ্যাঁ, আমা উবারিউ নফসি ইন্নাল নফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। হ্যাঁ, আল্লাহ যাকে রহম করে সেই আত্মার বদমাশি থেকে বাঁচতে পারে। সুতরাং দাওয়াতের কাজে পুরো জ্ঞান অর্জন করতে হবে। আমিরের নেতৃত্ব, আমির তো নয়, এখানে সাংগঠনিক একটা সিস্টেমের নেতৃত্ব, যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, এটা মানা ফরজ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে কথা না মানবে। উলিল আমরি মিনকুম, এটাই তো দলিল, তোমাদের মধ্যে যিনি জীবিত নেতা থাকবেন। বারবার সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি সদস্যকে সরল পথ পত্রিকা কিনতে হবে, 25 টাকা বছরে দেয়, অবশ্যই কিনবে। এলেম অর্জন করার জন্য যদি পয়সাটা খরচ না করে সে সংগঠনের সদস্য কিসের? কেন পত্রিকার সংখ্যা কমছে? হ্যাঁ, এইদিকে যখন আগ্রহ নাই, সে ব্যক্তি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে।